গাইবান্ধার সুন্দরগঞ্জে অনিয়ম দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধনে বাধা দেওয়ায় এক যুবককে গণপিটুনি দিয়েছেন বিক্ষুব্ধরা। বুধবার দুপুরে উপজেলার শাহবাজ উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম আরাফাত হোসাইন। তিনি স্থানীয়ভাবে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানান। এক পর্যায়ে তিনি পালিয়ে যান। মানববন্ধনে অংশ নেওয়া বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মইনুল ইসলাম বলেন, আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকাকালে শিক্ষক কর্মচারীদের বেতন জমা দিতে গেলে গাড়ি কিনে নেন, আজও যা পাইনি। অন্যদিন বামনডাঙ্গায় আটকে অনেক কাগজে স্বাক্ষর নেয় বর্তমান প্রধান শিক্ষক ফাতেমা আক্তার পারভিনের লোকজন। পরে আরেকজনকে ভারপ্রাপ্ত বানিয়ে নিয়োগ নেন তিনি। কর্মজীবনের এই শেষ পর্যায়ে এসে আমাকে এখানে ভিজা বিড়ালের মতো বসে থাকতে হয়। ক্লাসের সময় করে শুধু ক্লাস নেই, আর ওই চেয়ারটাতে সারাদিন ওখানে বসে থাকি। কোথাও কারোর সাথে কথা বললেও সেটা নাকি অপরাধ হয়। কোনো কর্মশালায় অংশগ্রহণ করা যায় না। এখানে প্রধান শিক্ষক সাহেব কমিটি করেন, তার মনোনীত কিছু শিক্ষক আছে, তাদেরকে দিয়ে করেন। এ ব্যাপারে আমরা কিছুই জানি না। যেহেতু আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একটা 4তলা বিল্ডিং আমরা পাইছি, এত সুন্দর মনোরম পরিবেশ, আমরা এই দুর্বলতা স্বীকার করি যে আমরা সেই অনুপাতে আমাদের ছাত্র আমরা ঘোরাইতে পারিনি। আমার মনে হয় ছাত্র, শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী এবং যারা আছেন গণ্যমান্য ব্যক্তি সবার সমন্বয়ে আমার মনে হয় স্কুলটা যাতে আরো এগিয়ে নেওয়া যায়, এই রকমের একটা কনসাল্ট করে আমার মনে হয় সিদ্ধান্ত নিয়ে স্কুলটা পরিচালনা করতে পারলে আমরা সামনের দিকে এগোতে পারবো বলে। র‍্যাকটা তো অনেক সুন্দর, শুধু সুন্দরই না, মজবুতও। আরে ভাবি, আরএফএল র‍্যাক হচ্ছে একদম হাজবেন্ডের মতন। সুন্দর আর মজবুত না হলে কি এতদিন থেকে? ইতালিয়ান প্রযুক্তির ভার্জিন হোমো এবং কোপলিমারের ব্যালেন্স মিক্সিং এ তৈরি হয় আরএফএল র‍্যাক। আর ইউভি স্ট্যাবিলাইজড কালার মাস্টার ব্যাচ আরএফএল র‍্যাককে রাখে দীর্ঘদিন উজ্জ্বল। আরএফএল র‍্যাক, গুছিয়ে রাখুন আপনার ঘর।